নমস্কার বন্ধুরা, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। নরমালি আমি এই চ্যানেলটি খুলেছি বিভিন্ন চাকরি পরীক্ষা, ম্যাথস, জিআই এবং জিকে সংক্রান্ত আলোচনার জন্য। আমার এই চ্যানেলটিতে সপ্তাহে 2 দিন ম্যাথ এবং জিআই এর আলোচনা করা হয়ে থাকে এবং সপ্তাহে প্রতিদিন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট দেওয়া হয়ে থাকে বন্ধুরা। আর আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আজকের আলোচনার বিষয়টি বৃত্ত, যেটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রতিনিয়ত এসে থাকে। আমরা পরিমিতি সংক্রান্ত জ্ঞানের অভাবে, পরিমিতি সংক্রান্ত ধারণার অভাবে এই ম্যাথগুলি আমরা সলভ করতে পারি না। বৃত্ত সংক্রান্ত ম্যাথ সমস্ত চাকরি পরীক্ষাতে প্রতিনিয়ত এসে থাকছে। বর্তমানে সেই বৃত্ত সংক্রান্ত ম্যাথগুলি কিভাবে সহজে সমাধান করা যায় সেই নিয়ে আমাদের আলোচনা আজকের বন্ধুরা। তো বৃত্তের বেসিক কনসেপ্ট থেকে আজকে আমরা আলোচনা শুরু করব, যেটি শুধুমাত্র চাকরি পরীক্ষা স্টুডেন্টরা নয়, বিভিন্ন স্কুল স্টুডেন্টরাও এই আলোচনা থেকে উপকৃত হতে পারবে। তো তোমরা চেষ্টা করবে নিজেদের মধ্যে এই ভিডিওটি আজকে শেয়ার করে দেওয়ার, প্রচুর শেয়ার করে দেওয়ার বন্ধুরা, কারণ এর মাধ্যমে তোমরা নিজেরাও নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে এবং বিভিন্ন স্কুলের ছোট ছোট ভাই বোনেরা এবং বন্ধুরাও উপকৃত হতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। বৃত্ত বা সার্কেল, এই বৃত্তের কিছু কিছু পার্ট আছে, সেই অংশগুলি কি কি আগে আমরা একটু জেনে নিই। বৃত্ত শুরু করা হয় একটি কম্পাস দিয়ে অঙ্কন করে। সেই কম্পাসটি যে পয়েন্টে বসিয়ে দেয়, আমরা এরকম পয়েন্টে বসিয়ে আঁকতে থাকি। এই যে পয়েন্টে কম্পাসটা আমরা বসাই, সেটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এবার এই কেন্দ্রবিন্দু থেকে যদি আমরা এই অংশটুকু জয়েন করে দিই, এই যে অংশটুকু পাই, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটিকে বলা হয় ব্যাসার্ধ। আর এই যে অংশটা পেলাম কম্পাসের, এই যে ঘুরিয়ে দিচ্ছি, সমস্ত যে রেখাটা, বক্ররেখাটা পেয়েছি, এই বক্ররেখাটিকে বলা হয় বৃত্তের পরিধি। আর যদি এই অংশটি এইখান দিয়ে এইটুকু টোটাল যদি যুক্ত করে দিই, যে সমস্ত রেখাটি পেলাম সেটি হচ্ছে বৃত্তের ব্যাস বন্ধুরা। এবার আসি, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি হয়ে গেল, তাহলে ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই বৃত্তটির মধ্যে, এর মধ্যে যে অংশটুকু রয়েছে সেটি সমস্ত এরই ক্ষেত্রফলের মধ্যেই পড়বে। আমরা আসবো তাহলে বৃত্তের ব্যাস। যদি বৃত্তের ব্যাসকে আমরা 2r দিয়ে লিখি, বৃত্তের ব্যাসকে যদি আমরা 2r দিয়ে লিখি, তাহলে ব্যাসার্ধ কেমন হবে? 2r/2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, দ্যাট ইজ r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পেয়ে গেলাম? r। জানবো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। 2πr, এখানে পাইটা কি? পাই হচ্ছে 22/7 বন্ধুরা। পায়ের মান হচ্ছে 22/7। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মান 22/7, যদি 22/7 বলে দেয় 22/7, যদি 3.14 বলে দেয় সেটাও তোমরা লিখতে পারবে। আশা করি প্রত্যেকের ফর্মুলা নিয়ে আর কোনো ডাউট নেই। বৃত্তের ব্যাস 2r, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক r, পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো চলো বন্ধুরা, ফর্মুলাগুলি নিয়ে আজকের আলোচনা শেষ করি। আমরা চঞ্চল ঘোষ নিমেষে অঙ্ক ভলিউম 1 এর বৃত্ত সংক্রান্ত আলোচনাতে প্রবেশ করব। 249 নম্বর পেজ, চঞ্চল ঘোষ নিমেষে অঙ্ক ভলিউম 1, 249 নম্বর পেজ, বৃত্ত সংক্রান্ত আলোচনা ম্যাথমেটিক্স গুলি আমরা সলভ করব বন্ধুরা। 1 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কতটা হ্রাস পাবে। ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা, এটা যদি 20% হ্রাস পেয়ে যায়, তাহলে এই যে ভিতরের ক্ষেত্রফলটা শতকরা কত হ্রাস পাবে। আমরা ম্যাথমেটিক্যালি করতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। আমরা একটু ট্রিক দিয়ে শিখব যে ব্যাসার্ধ বলছে 20% হ্রাস পেয়েছে, তাহলে আমরা কি জানি? হ্রাস পাওয়া মানে -20। দেখো বন্ধুরা, ক্ষেত্রফল মানে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধকে যদি আমরা একত্র করে ঘোরাতে থাকি, ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে যদি একদিকের ব্যাসার্ধ -20 হয়, তাহলে আরেক দিকের ব্যাসার্ধ -20 হ্রাস পাবে। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20/100। এই 100টা কেন দিয়েছি? 100টা দিয়েছি শতকরার জন্য। আবার একবার বলছি, একদিকের ব্যাসার্ধ 20% হ্রাস, অপর দিকের ব্যাসার্ধ 20% হ্রাস, তারপর 20 × 20/100, আর মাইনাসে মাইনাসে প্লাস, দুটো শূন্য এলিমিনেট হয়ে গেছে। এখানে -40 + 4, দ্যাট ইজ -38। -38 মানে 38% হ্রাস হবে। মাইনাস হয়েছে মানে কি জানলাম আমরা? 38%
হ্রাস হবে বন্ধুরা। আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছো। করবো বন্ধুরা 2 নম্বর ম্যাথমেটিক্সটি। 2 নম্বর ম্যাথমেটিক্সটিতে বলছে বৃত্তের ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। 1 নম্বরটিতে ছিল ব্যাসার্ধ হ্রাসের কথা, 2 নম্বরটিতে বলছে ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো দেখো, ব্যাসার্ধ বলুক ব্যাস বলুক যাই বলুক না কেন আমরা একই রকমই করব। -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস 10 ইনটু 10 বাই শতকরার জন্য 100, দুটো শূন্য কেটে গেল, -20 প্লাস 1 দ্যাট ইজ -19 -19 মানে 19% হ্রাস হবে বন্ধুরা। -19 মানে কত? 19% হ্রাস হবে। তাহলে বৃত্তের ব্যাস যদি 10% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা 19% হ্রাস পাবে। 3 নম্বর ম্যাথমেটিক্সটি। 3 নম্বর ম্যাথমেটিক্সটিতে বলছে বৃত্তের পরিধি 30% হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। 1 নম্বরটিতে ছিল ব্যাসার্ধ, 2 নম্বরটিতে ছিল ব্যাস, 3 নম্বরটিতে বলছে পরিধি যদি 30% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। আমরা একই রকম করব। হ্রাস পেয়েছে মানে -30 আবার -30 মাইনাস মাইনাসে প্লাস 30 ইনটু 30 বাই 100, দুটো শূন্য কেটে যাবে, -60 প্লাস 9 -51 -51 means 51% হ্রাস পাবে। তাহলে যদি পরিধি 30% হ্রাস পায় ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে বন্ধুরা? ক্ষেত্রফল 51% হ্রাস পাবে। সলভ করব 4 নম্বর ম্যাথমেটিক্সটি। 4 নম্বর ম্যাথমেটিক্সটিতে বলছে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে বন্ধুরা? ব্যাসার্ধের অনুপাত বলে দিয়ে 3:4, ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এইরকম যদি ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসের অনুপাত বা পরিধির অনুপাত যাই বলে দিক না কেন, ব্যাসার্ধ, ব্যাস বা পরিধি এই তিনটি যে কোনো একটি অনুপাত বলে দিয়ে যদি ক্ষেত্রফলের অনুপাত বার করতে দেয় আমরা ডাইরেক্ট এদের স্কয়ার করে দেব। 3a² = 4a², that is 9:16। উত্তর হবে কত? 9:16। সলভ করব বন্ধুরা 6 নম্বর ম্যাথমেটিক্সটি। 6 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে বৃত্তের পরিধির অনুপাত যদি 5:6 হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। বৃত্তের পরিধির অনুপাত যদি 5:6 হয় তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বন্ধুরা? আমি আগের ম্যাথটিতে বলেছি কি যে বৃত্তের পরিধি বলুক, ব্যাস বলুক, ব্যাসার্ধ বলুক যাই বলুক না কেন সেখান দিয়ে যদি আমাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে দেয় ডাইরেক্ট আমরা তার স্কয়ার করে দেব। তাহলে আমাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 5a² = 6a², that is 25:36, 25:36 উত্তর হবে। সলভ করব 7 নম্বর ম্যাথমেটিক্সটি। 7 নম্বর ম্যাথমেটিক্সটিতে বলছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যদি 4:9 হয় তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। ক্ষেত্রফলের অনুপাত যদি 4:9 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে। এখানে ক্ষেত্রফলের অনুপাত 4:9 বলে দিয়ে যদি ব্যাসের অনুপাত বার করতে দেয়, ক্ষেত্রফলের অনুপাত যদি 4:9 বলে দিয়ে পরিধির অনুপাত বার করতে দেয়, যাই বলুক না কেন ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়ে যদি ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত অথবা পরিধির অনুপাত বার করতে দেয় আমরা ডাইরেক্ট এদের বর্গমূল করে দেব। আগের অঙ্কটাতে আমরা কি শিখেছি যে ব্যাসার্ধ, ব্যাস বা পরিধির অনুপাত বলে দিয়ে যদি ক্ষেত্রফলের অনুপাত বার করতে দেয় আমরা তাদের স্কয়ার করছিলাম। এই অঙ্কটাতে ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়ে যদি ব্যাস, ব্যাসার্ধ বা পরিধির অনুপাত বার করতে দেয় আমরা এদের স্কয়ার রুট করে দেব। তাহলে √4 √9, that is 2:3। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে বন্ধুরা? 2:3। সলভ করব 9 নম্বর ম্যাথমেটিক্সটি। 8 নম্বর আর সলভ করছি না, 8 নম্বরটি 7 নম্বরের মতো, 9 নম্বরটিও 7 নম্বরের মতো, তবু আমি এটি একটি সলভ করে দেখাচ্ছি। 9 নম্বরটিতে বলছে যে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যদি 16:25 হয় তাহলে পরিধির অনুপাত কত হবে। আমি বলে দিয়েছি ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়ে যে কোনো অনুপাত বার করতে দিই না কেন আমরা স্কয়ার রুট করে দেব। তাহলে √16 √25, that is 4:5। তাহলে যদি ক্ষেত্রফলের অনুপাত 16:25 হয় তাহলে আমার পরিধির অনুপাত কত হয়? 4:5।
সলভ করব 10 নম্বর ম্যাথমেটিক্সটি। 10 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে বৃত্তের পরিধির অনুপাত 6.6 মিটার হলে তার ক্ষেত্রফলটা কত হবে। বৃত্তের পরিধির অনুপাত যদি 6.6 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে। আমরা বৃত্তের পরিধির সূত্র শিখে যাচ্ছি কি, বৃত্তের পরিধির সূত্র শিখেছি 2 পাই r ইকুয়াল টু 6.6। এখান দিয়ে r ইকুয়াল টু কত হচ্ছে 6.6 বাই 2 পাই, দ্যাট ইজ 6.6 বাই 2 ইনটু পাই যেহেতু নিচে আছে তাহলে 22 এর 7 হয়ে যাবে 7 এর 22। এদিকে যদি আমরা কাটাকাটি করি 11 দুগুণে 22, এটা হচ্ছে 6066 আর 2 দিয়ে এটা কাটলে 3, তাহলে কত হচ্ছে 3 7 21 বাই 2। 21 মানে এক ঘর আগে পয়েন্ট ছিল 2.1 বাই 2। তাহলে আমরা এটি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলের সূত্র আমরা শিখে গেছি। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাই মান হচ্ছে 22/7 ইনটু আর স্কয়ার মানেটা কি, এই 21 এর 2টা দুবার বসবে, মাঝখানে পয়েন্ট যেমন ছিল বসিয়ে দিলাম। কাটাকাটি 7 3 21, 2 দিয়ে এটা কাটলে 11, আবার 2 দিয়ে যদি এটা কেটে দিই কত হচ্ছে 5.5। তাহলে আমরা পাচ্ছি 5.53 আর 2.1। 5.53 2.1 আমরা যদি মাল্টিপ্লাই করি উত্তর হবে 3.465। আর ক্ষেত্রফল কত হবে 3.465 বর্গ মিটার। সলভ করব 12 নম্বর ম্যাথমেটিক্সটি। এটি আজকের ক্লাসের শেষ ম্যাথমেটিক্স। তো সকলে ধৈর্য দিয়ে একটু দেখো। 12 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে একটি বাগানের পরিধি যদি 352 মিটার হতো তাহলে তার ক্ষেত্রফল কত হতো। তাহলে আমরা পরিধি সূত্র শিখে গেছি 2 পাই r ইকুয়াল টু 352। এখান দিয়ে r ইকুয়াল টু কত হবে 352 বাই 2 পাই। পাই এর মান হচ্ছে 22 এর 7, কিন্তু এখানে উল্টে কি হবে 7 এর 22। এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 16, 16 দিয়ে যদি 2 কাটি 8, 27 56। ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি কত 56। এই ব্যাসার্ধটার হেল্প নিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করে ফেলবো। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান হচ্ছে 22 এর 7 ইনটু আর এর স্কয়ার মানে 56 ইনটু 56। 7 দিয়ে 56 গেলে 27 56। তাহলে 22 8 আর 56 গুণ করলে হবে 9856। 98 56 9856 বর্গমিটার হবে বৃত্তটির ক্ষেত্রফল। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও নিয়ে। যদি আজকে শেখানো ম্যাথমেটিক্স গুলি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে শেখানো ম্যাথমেটিক্স গুলি বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রতিনিয়ত এসে থাকে, প্রত্যেকে এগুলি নোট করে নিও বন্ধুরা। আর আজকে শেখানো ম্যাথমেটিক্স গুলি সত্যি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত সাকসেস পয়েন্টের তরফ থেকে সকলকে ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।